হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না মোটামুটি সেরেই নিয়েছি। চলো তোমাদের সেটা না একটু পরেই দেখাচ্ছি। তারপরেই চলে এসেছি বিছনাটা তুলতে। তো দেখো, এই যে সবার বালিশেই একটা করে কভার দেওয়া থাকে। জুডোর বাবা বালিশটার কভার প্রত্যেকটা দিন খুলে ফেলে, যতই দড়িটা দিয়ে বেঁধে দিচ্ছি না কেন তাও খুলে ফেলছে। জানি না রাত্রেবেলায় বালিশটার সাথে কি যুদ্ধটা চালায়। তো যাই হোক, ওর নাকি বালিশের কভার ভালো লাগে না, তাই ও ইচ্ছা করে খুলে ফেলে। যদি কখনো জিজ্ঞাসা করি তাই বলে। তো বাধ্য হয়ে প্রত্যেক দিনই আমাকে কভারটাকে আবার সুন্দরভাবে পরিয়ে রেখে দিতে হয়। আর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠবো, ওটার কভারটা খুলে ফেলেছে। তো যাই হোক, এমনিতে ওই বালিশের যে ইয়েটা রয়েছে, খোলটা ভেতরে যে কাপড়টা থাকে ওটা একটু স্লিপ তো একটু তেলসা, তার জন্যই হয়তো ওটা আরও বেশি করে খুলে যায়। তো ভাবছি খোলটাও চেঞ্জ করে দেবো। বেশ কয়েক বছরই হয়ে গেছে ওটা মা বানিয়ে দিয়েছে। আমার বাড়িতে যতগুলো কোল বালিশ আছে, একটা তো আমার বিয়ের টাইমের, আর দুটো বালিশ কিন্তু মা বানিয়ে দিয়েছে। আর জুডোও এতদিন পর্যন্ত যতগুলো বালিশ ইউজ করেছে, ছোটোবেলারগুলো তো মা কিনে দিয়েছিল, আর বড় হওয়ার পরে এই টোটাল 4টে বালিশ মা ওকে বানিয়ে দিয়েছে। এর আগে দুটো একটু ছোট ছিল, আর এবারে দুটো একটু বড় বানিয়ে দিয়েছে। আর বালিশের এত গাদা আমাদের বাড়ি হয়ে গেছে, তো ভাবছি কয়েকটা ছোট ছোট বালিশ ভেঙে আর একটা বড় বালিশ বানিয়ে রাখবো। আর এদিকে দেখো, রান্নাঘরে এসে ভাত আর ডাল বসিয়ে দিলাম। আর আমটা কাটতে গিয়ে দেখি আমটা পেকে গেছে, তো সেই পাকা আমটাকে রেখে দিয়ে উচ্ছে দিয়ে ওইদিকে ডালটা করে ফেলেছি। যেহেতু আমটা ছিল না, কাঁচা আম ছিল না, তাই বাধ্য হয়ে উচ্ছে দিয়ে ডাল করেছি। আর এদিকে মাছটা ধুয়ে দিল আমি। তারপরে আমি এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সকালবেলা জুটোর পাপা একটু তাড়াতাড়ি উঠলে বেশ অনেকটাই কাজে আগিয়ে যায়, একটুখানি আমার হাতে পেতে কাজ করে দেয় এখন। আগে খুব একটা করতো না, বাট এখন করে দেয়। তো এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি, মাছের আলুটাও ভাজা হয়ে গেছে। আর তারপরে এক এক করে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। অন্যদিকে জুগুড্ডোর খাবারটাও বানাবো। অন্য আর একটা দিকে যেন কিছু একটা রান্না করছিলাম, এখন ঠিক মনে পড়ছে না। পরে তোমাদের একবার দেখিয়ে দেবো ওখানে কি কি রান্না করলাম। তো তারপরে দেখো, এদিকে মশলাটাও দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। তার পরিমাণ মতো নুন, হলুদ, চিনি যা যা লাগবে সবকিছু দিয়ে দেবো। আর তাড়াহুড়ো করে তো প্রত্যেক দিনই রান্নাটা হচ্ছে। এখন জুড়ে যেহেতু স্কুল নেই, সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, আর সেই কারণে আরও বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিনই আমাদের সাথে সাথেই জুডোবাবু উঠে যাচ্ছে। যদিও বা আগে উঠছি, ও ঠিক 10 থেকে 15 মিনিট পর আবার উঠে যাচ্ছে। তো ওকে ব্রাশ করানো হয়ে গেছে, একদিকে ওর আজকে খাবারটা বসিয়ে দিলাম। আজকে ভাবছি ওকে ম্যাগি দেবো। আজকে দুধ, ওটস এগুলো কিছু করিনি। দুধটা জাল দিয়ে ওটসটা বানাতেও বেশ অনেকটা সময় লাগবে, তো ম্যাগিটা ঝটপট হয়ে যাবে। প্রথমে একটু বাটার দিয়ে ডিমটা ভেজে নিলাম, আর তারপরে জলটা দিয়ে দিয়েছি। আর এখন ম্যাগিটা দিয়ে দিচ্ছি। তো গরমের মধ্যে ম্যাগি ওকে রোজ রোজ দিই না, ওই মাঝে সাঝে এক একদিন খুব বায়না করে, কারণ এটাও খেতে খুব ভালোবাসে। তার জন্য আজকে যেমন একটুখানি ম্যাগি দিয়েছি। তো চলো, এই তো দুটো সকালে ব্রেকফাস্ট রেডি। আর ওইদিকে রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওকে খাইয়ে নিই, তারপর আবার আসছি। সকালবেলা দেখলে বিছনাটা গুছিয়ে গেছি। তারপরে বিছনাটার অবস্থা চুটো যা করেছিল, আবার টান টান করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে খাটের সাইডে যে টেবিলটা রয়েছে, এটার উপরেও জিনিসের ছড়াছড়ি। এটার উপরে একটা ছবি রাখবো করে একটা ছবি বানাতেও দিলাম, বাট সেই ছবিটা এমনভাবে বানিয়ে দিয়েছে অনেকটা বড় হয়ে গেছে, বেড সাইড টেবিলের জন্য না। তো আর একটা নতুন করে 3 জনের ছবি বাঁধিয়ে এখানে রাখবো ভাবছি। তো যাই হোক, সেই কতদিন হয়ে গেল এখনও আর সেই কাজ করে ওঠা হচ্ছে না। এইগুলো না খুব সময় সাপেক্ষর ব্যাপার, সেই কাজগুলো একটু সময় নিয়ে করলে ঠিক হয় না। আর একা একা বেরোনোরও হয় না। জুডোর পাপা যেদিন বাড়ি থাকে সেদিন আরও হাজারো কাজ থাকে, সেই কারণে আর হয় না। তো যাই হোক, একটু ছবি বার করতেই হবে। তো শাক করেছি, ভাত, আর তার সাথে মাছের ঝোল। আর এদিকে কি রয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এদিকে আবার সকালের খিচুড়িটা রয়েছে, কালকে রাতের খিচুড়িটা এখন আমি খাবো। কালকে যেহেতু আমি 7টার মধ্যে আমার ডিনার কমপ্লিট করে ফেলি, কালকে রাতে প্রসাদ এনে রেখে দিয়েছিলাম, এটা আর খাইনি। তো এখন বার করে রেখেছি, এখন এটাকে সকালে ব্রেকফাস্টে ভাবছি এটাই খেয়ে নেব। অন্য দিন তো ওটস দিয়ে স্মুদি বানিয়েই খেয়ে নিই, বাট আজকে ভাবলাম একটুখানি এই প্রসাদটাই খাই। আর এদিকে দেখো, এই যে সমস্ত জামা কাপড় চেয়ারের মধ্যে ভর্তি হওয়া ছিল, এগুলোকে এখন এক একটা করে গুছিয়ে জায়গা মতন রাখছি। খুব একটা বেশি নেই, অল্প কিছুই রয়েছে। আর কাজ করতে করতে বক বক করছি, কারণ জুডোবাবু কিছু একটা নিয়ে বায়না করছিল, সেই কারণে। তো তারপরে দেখো, যেই দেখেছে এখানে ক্যামেরাটা অন আছে, ক্যামেরাটার সামনে এসে সবার সাথে একটু কথা বলে নিল। ও ক্যামেরা দেখলেই বলবে, হ্যালো বন্ধুরা, কেমন আছো, আমি জুডো, আমি এটা করছি, এইসবই বলতে থাকে। তো তারপরে এখানে জামা কাপড় গোছাতে আবার একটা ফোন আসলো, কারণ আমার একটা ডেলিভারি নেওয়ার ছিল। কয়েক মাস ধরে অনলাইন শপিংটা বন্ধই রেখেছিলাম। তো যাই হোক, এই যে টোটোতে করে দিয়ে গেল, কিছু জিনিস দরকারও ছিল তাই নিয়ে নিলাম। আর এই জিনিসটা বিশেষ করে জুডোর পাপার জন্যই নেওয়া হয়েছে, ইভেন আমিও ইউজ করব, শুধু জুডোর পাপা বললে ভুল।
তো ওই যে টোটোটা বেরিয়ে গেল আর এখানে জুডো দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণ আমি প্যাকিংটা আনবো আর কতক্ষণে আনবক্সিং করব। তো এখন তো ভাবলাম এটাকে ওপরে রাখি, বাট এতটা ভার ওপরে রাখতে গিয়েও আবার নিচে রাখলাম। পরে জুডোর পাপা আসলে জুডোর পাপাকে দিয়ে আনবক্সিং করবো। জুডোর পাপাও জানে এনেছি, বাট এই জিনিসটা যে এরকম বাজে হবে আর এরকম খারাপ হবে সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, আমি তো একরকম ভেবে অর্ডার দিয়েছিলাম আর এসেছে পুরো আর এক রকম। যখন আনবক্সিং করবো তখন তো তোমরা দেখতেই পারবে। আর এদিকে ঘরের কাজ বা যতটুকু বাকি ছিল ওটা কমপ্লিট করে দেখো এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ধুয়ে দিলাম। জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে না অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওয়ার্ড্রোপে জুডোর বইয়ের যে তাকটা রয়েছে সেটা পুরো অগোছালো হয়েছিল। নতুন বই তো এখনো ঢোকায়নি, মানে ওরা এখন যেগুলো স্টাডিতে চলছে সেগুলো তো ঢোকানো হয়নি। পুরোনো ওকে যা আগে ছোটোবেলায় করতাম সেই বইগুলোই ছিল। তো সেগুলোকে সব আলাদা করে রাখলাম, যে কারণ ওগুলো তো এখন আপাতত লাগবে না। কিছু বই রাখলাম যে তোজবাবুকে দিয়ে দেবো, আর কিছু বই হচ্ছে ওকে পরে পড়াবো আস্তে আস্তে, সেই কারণে রেখে দিলাম। আর তারপরে ওই পাশে খোপটার মধ্যে তো বেশিরভাগ আমার সাজার জিনিসগুলো রয়েছে, মানে জুয়েলারিগুলো আর সমস্ত টুকটাক ওষুধপত্র সমস্ত রয়েছে, ওগুলোকে সব গুছিয়ে এই এত কাগজ নোংরা টোংরা সব বার করলাম। তো সেটাকে এখন ঝাড় দিয়ে বাইরে বার করছি। ঘর বারান্দায় ছাদ দিয়ে ঘর বারান্দাটা মুছে নিয়েছি। আর তারপরে এই যে প্রত্যেক দিনের মতনই দেখো বেসিনে কত বাসন জমে গেছে, তো এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। আর যে জিনিসটার ব্যাপারে তোমাদের তখন বলছিলাম যে জিনিসটা এত বাজে আসবে সত্যি বুঝতে পারিনি। একটা আশা করে অর্ডার দেওয়ার পর সেই জিনিসটা যখন খারাপ আসে না তখন একদম মনটা খারাপ হয়ে যায়। এখনও পর্যন্ত কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম যে জিনিসটা আনবক্সিং করবে জুডোর পাপা আসলে, বাট খোলার পরে যা এমন একটা কাণ্ড দেখলাম, তো দেখার পরে মনটা একেবারেই খারাপ হয়ে গেছিলো। তো চলো এখন আর কথা বলবো না, একেবারে রাতে জুডোর পাপা আসলে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এই যে জিনিসটা এনে জুডোর পাপার মাথার ওপর চাপিয়ে দিলাম, বাট এতটা ভার ছিল জুডোর পাপাটাকে নিয়ে শুয়েই পড়েছে। তো তারপর চলো বাবা আর ছেলে দুজনে মিলে জিনিসটাকে আনবক্সিং করলো। ভেবেছিলাম যে আমিও থাকবো, বাট আমি ভাবলাম যে না, ওরা আনবক্সিং করুক, সবসময় তো আমিই করি, এবার একটুখানি ওরাই করুক আর আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো এটা খুব ভালোভাবে প্যাকিং করা ছিল, বুঝতে পারলাম না যে জিনিসটা কেমনভাবে এরকম হয়ে গেল। তো প্রথমে এরকম দেখো প্লাস্টিকের র্যাপ, কাগজের র্যাপ করা ছিল, তারপরে কাগজের র্যাপিং করা ছিল, তারপরে এটাও আবার প্লাস্টিকের র্যাপিং করা ছিল। আই হোপ তোমরা বুঝতে পারছো এটার মধ্যে কি রয়েছে। তো এটার মধ্যে আমি বলে দিই, দুটো ডাম্বেল অর্ডার দিয়েছিলাম 3 কিলোর। আমি ভেবেছিলাম এগুলো লোহার হবে, মানে যেটা হচ্ছে আয়রনের হয় সেটা হবে, বাট এটা ছিল সিমেন্টের। আর ডাম্বেলটা খোলার পরে দেখছি ডাম্বেলটা ভেতর থেকে একটা ডাম্বেল ভালো ছিল আর একটা ডাম্বেল ফাটা ছিল। তো সেটা একদমই বুঝতে পারিনি, তার জন্য দেখো এই যে একটা একটা করে খুলছি, এখনও পর্যন্ত বুঝতে পারিনি। যখন পুরোপুরি খোলা কমপ্লিট হয়ে যাবে এই তারপরে জুডোর পাপা বলবে এই দেখো এটা ফাটা। তো তোমাদের সামনে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ফাটা এসেছে, যেটা ইউজ করার মতনও না, আর ভেতরে পুরো সিমেন্টের। তো তার জন্য এটাকে রিটার্ন করেছিলাম। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, মনটা খারাপ হয়ে গেছিলো। আর রাতের দিকে না আমি আইসক্রিম বানিয়েছিলাম। আইসক্রিমের রেসিপিটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো। আজকের মতন বাই বাই।